বলো মা কি কথা রাখতে হবে? আজকে রাত 12টার সময় তুই আমার কাছে নগ্ন হয়ে অর্থাৎ উলঙ্গ হয়ে আসতে পারবি মা? কি বলছো তুমি? আমি বাচ্চা ছেলে নই, আমি বড় হয়েছি। আর একটা যুবক ছেলে কোনোদিনও মায়ের কাছে নগ্ন হয়ে উলঙ্গ হয়ে আসতে পারে না। তুমি আর কিছু বলার পেলে না, তুমি আমাকে এইরকম করে ডাকছো? গান্ধারী বলে উঠল, খোকা আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর, তোর মঙ্গলের জন্য। কেন? সারাটি জীবন আমি আমার চোখে যে কালো পটিটা বেঁধে রেখেছি, এই পটি আমি আজকে খুলবো। আর খোলার পর তোর শরীরে যেদিকে আমার দৃষ্টিটা যাবে, তোর সেই অংশটা লোহার মতো শক্ত হয়ে যাবে। কেউ যেন তোকে মারতে না পারে, তোর সুরক্ষার জন্য আমি বললাম তুই আমার কাছে নগ্ন হয়ে এসে দাঁড়াবি। দুর্যোধন ভাবছে বাবা কথাটা তো ঠিকই বলছে, মা তো আর খারাপ চাইবে না। গভীর রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় দুর্যোধন নগ্ন হয়ে উলঙ্গ হয়ে রাত 12টার সময় মায়ের কাছে যাচ্ছে। বাবা সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের কাছে ফাঁকি দেওয়া যায় না, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যে রাস্তায় লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল, কেউ যেন দেখতে না পায়, সেই রাস্তায় দাঁড়িয়েছিল ভগবান, ব্রজের বাঁকা কৃষ্ণ। আর ভগবান দেখা মাত্র বলে, আরে আরে দুর্যোধন, এ কি? ছি 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 ছি, তোমার মান সম্মানের জ্ঞান নেই। তুমি স্বপ্ন দেখছো তুমি হস্তিনাপুরের রাজা হবে? তাহলে রাজ্যের রাজা যদি উলঙ্গ হয়, তাহলে রাজ্যের প্রজারা কেমন হবে? তাই না বাবা? রাজ্যের